দর্শক, গতকালকে রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ একাত্তরের একটা অনুষ্ঠান এবং সেটাকে কেন্দ্র করে মবের ঘটনা আমরা সবাই জানি। মঞ্চ একাত্তর এই সংগঠনটার জন্ম হলো গত 5 আগস্ট, এই মাসেরই আগস্টের 5 তারিখে তারা আত্মপ্রকাশ করলো, এরকম একটা ঘোষণা আমরা শুনেছিলাম। শীর্ষ নেতৃত্বে একজন বীর প্রতীক এবং পরিচিত মুখ জেডাই খান পান্না, আইনজীবী, মুক্তিযোদ্ধা, তাদেরকে আমরা দেখেছি, শুনেছি। মূলত জেডাই খান পান্নার কারণে এটা আলোচিত হয়েছে। উদ্দেশ্য হচ্ছে যে মঞ্চ একাত্তর মানে একাত্তরের ব্যাপারে তারা কথা বলবেন, মুক্তিযুদ্ধ ব্যাপারে তারা কোনো ছাড় দিবেন না, মুক্তিযুদ্ধ, 72-এর সংবিধান, এই ব্যাপারটাকে নিয়ে একটা ভয়েস তৈরি করবেন, এটাই মূলত উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটা খুবই ভালো, কিন্তু বিপত্তিটা কোথায় বাধলো? এই সংগঠন প্রথমবারের মতো যখন গতকালকে রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠান করলো এবং সেখানে জেডাই খান পান্নাকে দেখা গেল না, ডক্টর কামাল হোসেন প্রধান অতিথি ছিলেন, তাকে দেখা গেল না, অন্যরা যারা উপস্থিত ছিলেন তাদেরকে পুলিশ গ্রেপ্তার করলো, আদালতে নিয়ে গেল। এই ব্যাপারগুলো কেন ঘটলো? দুটো ব্যাপার। মঞ্চ একাত্তর এই সংগঠনটা কেন মানে বিতর্কিত হলো এটা সরকার ভাবছে। আবার গতকালকে পুলিশ যাদেরকে মোটামুটি মব থেকে উদ্ধার করতে হবে, এখন আপাতত নিয়ে যেতে হবে, এই মানসিকতাই যখন পুলিশ নিয়ে গেল, পরবর্তীতে পুলিশ সেটাকে মামলায় রূপান্তরিত করলো কেন, সেটাও একটা স্টেপ। এই দুই ঘটনার পেছনে কারণটা কি থাকতে পারে এবং কোন ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা সরকার উৎসাহী হতে পারে, সেটা একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মঞ্চ একাত্তরের কথা। মুক্তিযোদ্ধা জেডাই খান পান্না যদিও একটা ঘটনার মাধ্যমে তিনি মোটামুটি বিতর্কের জন্ম দিয়েছেন, সেই ঘটনাটা হচ্ছে যে তার ভয়েসটা খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছিল, তিনি ভালো ভয়েস দিচ্ছিলেন, মুক্তিযুদ্ধের প্রশ্নে একেবারে তিনি আপোষহীন ছিলেন, সেটা খুবই প্রয়োজন এই সময়ে বাংলাদেশে, যখন মুক্তিযুদ্ধকে নানাভাবে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। সেই সময় তার ভয়েসটা দরকার ছিল, কিন্তু বোধহয় একটা সিদ্ধান্ত ভুল করে ফেলেছিলেন কিনা, সেটা হচ্ছে স্পেসিফিক শেখ হাসিনার মামলা লড়তে যাওয়ার ঘোষণা এবং আদালতে আবেদন করা, এর মাধ্যমে তিনি আওয়ামী লীগ হয়ে গেলেন কিনা, এই ব্যাপারটা মানে অনেকেই মনে করতে পারে। অনেকেই যেমন মনে করতে পারে, তেমনি সরকারও এটাকে খুবই গুরুত্ব দিয়ে ভাবতে পারে যে জেডাই খান পান্না মুক্তিযুদ্ধের পক্ষের ভয়েস না, আওয়ামী লীগের পক্ষের ভয়েস। সুতরাং তার যে তৈরি করা মঞ্চ একাত্তর, সেটাও আওয়ামী লীগের পক্ষে ভয়েস, এটাও সরকারের কাছে একটা সিগন্যাল যেতে পারে। এখন জেডাই খান পান্নার এই সিদ্ধান্তের সঙ্গে আর কোন কোন বিষয় এটাকে মানে সরকারকে উৎসাহ যোগাতে পারে যে এটা আওয়ামী লীগের সংগঠন, অনেক বিষয় জড়িত রয়েছে বলে আমার অবজারভেশনে আমি অন্তত পেয়েছি। বিষয়গুলো কি কি? মঞ্চ একাত্তর যখন তৈরি হলো, তখন আমরা দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের যারা অ্যাক্টিভিস্ট, মানে যাদের গায়ে নিরপেক্ষতার ছোঁয়া নেই, একেবারে শতভাগ আওয়ামী লীগের ছোঁয়া রয়েছে না, আবার আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টদের মধ্যে আবার বিভাজনও রয়েছে। কোনো কোনো অ্যাক্টিভিস্ট রয়েছেন যারা প্রচুর গুজব, প্রোপাগান্ডা এগুলো ছড়ান এবং অহেতুক কিছু ছবি, ভিডিও, পুরনো কাট ছাট করে নানা ধরনের প্রোপাগান্ডা করার চেষ্টা করেন। এই প্রজাতির এক ধরনের আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট রয়েছে, আবার মোটামুটি সাদামাটা অ্যাক্টিভিস্টও রয়েছেন যারা আওয়ামী লীগের পক্ষে ভয়েস রেস করেন কিংবা কথা বলেন, সাহসিকতা দেখান, এই ব্যাপারগুলো তাদের মধ্যে দেখা যায়। কিন্তু মুশকিল হলো যে মঞ্চ একাত্তর আত্মপ্রকাশ করার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা হুমড়ি খেয়ে পড়লেন মঞ্চ একাত্তরকে ওন করার জন্য। এখন মজার যে ব্যাপারটা, আমাদের দেশের বাস্তবতা কি? আমাদের দেশের বাস্তবতা হচ্ছে যে একটা স্বতন্ত্র প্ল্যাটফর্ম, একটা নিরপেক্ষ প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা হয়তো কাজ করলে পরোক্ষে আওয়ামী লীগেরই লাভ হতে পারত, কারণ মুক্তিযুদ্ধের প্রসঙ্গে অন্তত একটা প্রসঙ্গ তো রয়েছে, মুক্তিযুদ্ধের সপক্ষের প্রসঙ্গ, সেই প্রসঙ্গে আওয়ামী লীগের কিছু লাভ হতে পারত। কিন্তু আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা
মঞ্চ ৭১টাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনভাবে মানে